চারপাশে এই বিষয়টা নিয়ে সবাই ভিডিও করছে ভাই, আমি কেন করব না। এবার ঈদে জিদ্দার বুমেরাং আসতে চলেছে অঙ্কুশের মির্জা এবং বলিউডের বড় মিয়া ছোট মিয়া এবং ময়দান, বলিউডের বড় মিয়া ছোট মিয়া আর ময়দান, আর বাংলা থেকে জিদ্দার বুমেরাং এবং অঙ্কুশদার মির্জা। তা এই বিষয়টা নিয়ে আমাদের বাংলার ইউটিউবাররা ভিডিও করছে যে অঙ্কুশের, হ্যাঁ পার্টিকুলার অঙ্কুশের মির্জা সিনেমা চাপে পড়ে যাবে। একে বলিউডের চাপ, বড় মিয়া ছোট মিয়া, অক্ষয় কুমার এবং আমাদের সেই 8 প্যাকওয়ালা টাইগার শ্রফ তার সিনেমা, বড় মিয়া ছোট মিয়া নিয়ে মারাত্মক হাইপ। আর ওই পাশে তো ময়দান আছেই, তা বলিউডের চাপে পড়বে। তারপরে আবার এখানে জিদ্দা যদি ঈদে আসে তাহলে মির্জা চিরের চাপটা হয়ে যাবে, ঠিক আছে। এটা নিয়ে দেখলাম প্রিন্স দা এই কথাগুলোই শেয়ার করলো যে জিদ্দার এবার ঈদে না আসাই ভালো, তাহলে অঙ্কুশদার মির্জা সিনেমাটা ভালো বিজনেস করতে পারবে, অঙ্কুশের একটা কামব্যাক হবে। তা আমি ভাই নিরপেক্ষ দল, ঠিক আছে। আমি এই ভিডিওতে আমার মতামত শেয়ার করতে আসিনি, আমি তোমাদের মতামত আমি শুনতে এসেছি, ঠিক আছে, তোমাদের মতামত। আর ভিডিওর মধ্যে তোমাদেরকে একটা কথা বলে দিই, ঠিক আছে, আমি কিন্তু এই ভিডিওতে কমেডি করছি, ঠিক আছে, একটু কমেডির মাধ্যমে ভিডিওটা করব, তাই কেউ আমাকে ফালতু ইউটিউবার বলে খিস্তি দেবে না, গালাগালি দেবে না, ঠিক আছে। তা নিরপেক্ষ তোমরা কমেন্ট করো যে অঙ্কুশদার মির্জা সিনেমার সামনে কি জিদ্দার আসা উচিত, ঈদে কি জিদ্দার আসা উচিত, তোমরা বলো। অঙ্কুশদার মির্জা সিনেমাটা নিয়ে মারাত্মক হাইপ এবং এই সিনেমার দ্বারা অঙ্কুশের একটা কামব্যাক চাই, এগুলো সব থেকে বড় কথা। কারণ সবার কামব্যাক হচ্ছে, জিদ্দাও ভালো বিজনেস করছে, শুধু মানুষ সিনেমাটা একটু নর্মাল গিয়েছে। এর আগে চেঙ্গিজ ভালো বিজনেস করেছে, রাবণও ভালো বিজনেস করেছে, কিন্তু অঙ্কুশের ভাই অনেক দিন ধরে কিন্তু ভাই দিনটা খারাপ যাচ্ছে। তাই অনেক ইউটিউবারের মতে যে অঙ্কুশের কামব্যাক চাই, জিদ্দার আসা উচিত না ঈদে। আর আমি একটা কথা বলি, ঠিক আছে ভাই, যারা যারা বলছে ঈদে জিদ্দার আশা লাগবে না, ঠিক আছে, অঙ্কুশদার কামব্যাক চাই, হ্যাঁ তাদের কথা মেনে নিলাম, অঙ্কুশদার কামব্যাক হওয়া উচিত। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যারা বলছো যে জিদ্দার ঈদে আসা উচিত হবে না, তাদেরকে বলছি এই যে যারা জিদ্দার ফ্যানেরা আছে, হ্যাঁ তারা ভাই বছরে একটা সিনেমার জন্য জিদ্দার অপেক্ষা করে থাকে, জিদ্দা বছরে একটা সিনেমা আসে ওই সিনেমার জন্য অপেক্ষায় থাকে। তা তাদের মনের অবস্থা, যারা ডাইহার্ট ফ্যান জিদ্দার আপডেটের জন্য অপেক্ষায় থাকে, জিদ্দার সিনেমার জন্য অপেক্ষায় থাকে, তাদের মনের অবস্থাটা কি তোমরা ভাবতে পারছো? অঙ্কুশদা তো বছরে 20-25টা করে সিনেমাও আনে, তা অঙ্কুশদার ব্যাপারটা আলাদা, 20-25টা আনে না তো, কথার কথা বললাম আর কি। অঙ্কুশদা ভাই কিন্তু কমন, কিন্তু জিদ্দা কিন্তু কমন না, জিদ্দা সবসময় জিদ্দাকে আমরা পাই না। তা জিদ্দার যারা ডাইহার্ট ফ্যান ভাই, তাদের মনের অবস্থাটা কি হবে তোমরা ভাবতে পারছো? জিদ্দাকে ঈদে আসতে বারণ করছো, জিদ্দাও আসবে। আমি তো বলেছিলাম যে আমি আমার মতামত শেয়ার করবো না, তো আমার মতামত আমি শেয়ার করে ফেলছি, এটা ঠিক হচ্ছে না, আমার মতামত শেয়ার করা যাবে না ভাই। এমনি একটু বললাম আর কি, জিদ ফ্যানদের মনের অবস্থা খুব খারাপ হবে, ঠিক আছে। যারা জিদ্দার ফ্যানেরা, ডাইহার্ট ফ্যানেরা আছে ভাই, তারা জিদ্দার একটা সিনেমার জন্য অপেক্ষায় থাকে যে কবে জিদ্দার আপডেট পাবো, কবে জিদ্দার সিনেমা আসবে। তা বললাম আর কি, শেয়ার করলাম। আমি ফেসবুকে জিদ্দার গান শুনছিলাম, ঠিক আছে, জেগে আসি ঘুম ঝরানো রাতে তোর, জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর, ইচ্ছে করে তোর শহরে ভিজতে সন্ধে সকাল, ইচ্ছে করে তোর এটাই হচ্ছে প্রবলেম, বুঝলেন তো, এটাই হচ্ছে প্রবলেম ভাই। আমি কোনো গানের 2-3 লাইনের উপরে পারি না ভাই, 2-3 লাইনে মনে থাকে। এই গানটা যে কোনো গান ভাই, গানটা তো ভালো লেগেছে তো, ঠিক আছে, গান ভালো লাগলেই হবে ভাই, ভালো লাগলেই হবে। কেমন লাগলো আমার ভয়েস, কেমন ভাই, সিঙ্গার কি হতে পারবো অরিজিৎ সিংয়ের মতন? হ্যাঁ জানি পারবো, ঠিক আছে, তোমাদের বলতে হবে না। তা হ্যাঁ, যেটা বলছিলাম, তা এবার ঈদে মির্জা নাকি বুমেরাং, কার আসা উচিত, কার থেমে থাকা উচিত? জিদ্দার থেমে থাকবে না মির্জা থেমে থাকবে? প্লিজ কমেন্টে জানাবে, তোমাদের মতামত শেয়ার করবে। নাকি দুইজনেরই আসা উচিত, ক্লাসে আসা উচিত? হ্যাঁ ক্লাসে আসলে আমরা সবাই জানি যে অঙ্কুশদার সিরিয়াস চ্যাপ্টার হয়ে যাবে, ঠিক আছে, জিদ্দার কাছে ফিনিশড হয়ে যাবে। তা এই বিষয়টা নিয়ে সবাই ভিডিও করছে, মনে মনে ভাবলাম আমিও আমার কথাগুলো শেয়ার করে, বা এই বিষয়টা নিয়ে বলার কিছুই নেই, ঠিক আছে, শুধু আমি তোমাদেরকে বিষয়টা আর কি জানালাম আর কি, বলার কি আছে ভাই, জিদ্দার সামনে অঙ্কুশদা টিকতে পারবে না, এলো সব থেকে বড় কথা,
ঠিক আছে। আবার অপর দিক থেকে ভাবলেও মানে চিন্তা করলে যারা ডায়াট ফ্যান আছে তারা তো ভাই ছেড়ে দেবে না, কারণ তারা তো চাবে যে জিদ্দা ঈদে আসুক, কারণ ঈদ মানে জিদ্দার সিনেমা, ঈদে জিদ্দা ফাটিয়ে দেয়, ফাটিয়ে বিজনেস করে। আবার অঙ্কুশের এই যে কাম ব্যাক চাই, কারণ ভাই বাংলা সিনেমাকে ভালোবাসতে হলে অঙ্কুশ তার কাম ব্যাক করতেই হবে এই মির্জার মাধ্যমে, কারণ এরপরে ভাই সুযোগ আর থাকবে কিনা সন্দেহ, কারণ 2024 সবাই কমার্শিয়াল সিনেমায় পড়ছে, এখন একটা মানে মানুষের মনে সিনেমা দেখার হেরেক আছে। মির্জার মাধ্যমে অঙ্কুশের একটা মারাত্মক কাম ব্যাক চাই। এখন আমি আমার কথা শেয়ার করলাম, কমেডি করলাম, আর কি মারলাম, তোমরা তোমাদের মতামত শেয়ার করো। আর আমার এই ভিডিওটা এই অবধি, সেই ভিডিও শেষে একটাই কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।